বন্ধুরা, রহমানুল্লাহ গুরবাজ ও ফিল সল্ট এই দুই প্লেয়ারকে আবারও কলকাতা নাইট রাইডার্স নিজের জার্সিতে দেখতে চায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলে জানেন 2024 আইপিএলে রহমানুল্লাহ গুরবাজ ও ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিং। তাই আইপিএল 2025 মেগা অকশন থেকে এই দুই প্লেয়ারকে গৌতম গম্ভীর আবারও কেকেআর দলে ফিরে আনতে চায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সকলে জানেন আইপিএল 2025 মেগা অকশন রয়েছে। আর সেই মেগা অকশনে রহমানুল্লাহ গুরবাজ ও ফিল সল্ট এই দুই প্লেয়ারের কিন্তু নাম আসবে। রহমানুল্লাহ গুরবাজ ও ফিল সল্টের পিছনে গৌতম গম্ভীর অবশ্যই যাবে। যদি রহমানুল্লাহ গুরবাজকে না পাই, ফিল সল্টের পিছনে তো অবশ্যই যাবে, কারণ ফিল সল্ট আইপিএল 2024 যা খেলা দেখিয়েছে তো আপনারা তো সকলেই জানেন। কারণ ফিল সল্টের কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যেই ওপেনিং সমস্যা ছিল সেই ওপেনিংয়ের সমস্যা কিন্তু আর ছিল না। দুর্দান্ত ওপেনিং শুরুয়াত করেছিল সুনীল নারায়ণ ও ফিল সল্ট। এই দুই ওপেনিং জুটি আইপিএল 2024 10টি টিমের মধ্যে বেস্ট জুটি ছিল। তাই ফিল সল্টকে যতই টাকা লাগুক, গৌতম গম্ভীর তাকে আইপিএল 2025 আবারও ফিরে আনতে চায়। আপনারা দেখেছেন গৌতম গম্ভীর যেই প্লেয়ারের পিছনে একবার যায় তাকে কিনেই ছাড়ে, সে যত টাকাই লাগুক না কেন। কারণ মিচেল স্টার্ককে দেখেছেন আপনারা, গৌতম গম্ভীর মিচেল স্টার্ককে চেয়েছিল, তাই মিচেল স্টার্কের পিছনে প্রায় 25 কোটি টাকা খরচ করেও কিন্তু মিচেল স্টার্ককে নিজের দলে এনেছিল। তাই ফিল সল্টকেও কেকেআর যত টাকাই লাগুক তাকে কিন্তু গৌতম গম্ভীর ফিরে আনতে চাইবে। তো রহমানুল্লাহ গুরবাজকে যদি না পায়, ফিল সল্টকে অবশ্যই কিনে আনবে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান ফিল সল্ট ও রহমানুল্লাহ গুরবাজ মেগা অকশনে কোন টিমে যেতে পারে এবং এই দুই প্লেয়ারের প্রাইজ কত হতে পারে আপনারা কমেন্ট করে জানান। তো এরকমই কলকাতা নাইট রাইডার্সের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কেকেআরের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।